নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। We are all here for our Gaza brothers. আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন আমরা দেখি উম্মতে মুহাম্মাদি হিসেবে আমাদের কোনো ভাইয়ের গায়ে রক্ত ঝরে। আমরা বাংলাদেশ থেকে তথা সিরাজগঞ্জ থেকে এই বার্তা পৌঁছাতে চাই, আমরা গাজা ভাইদের সাথে আছি ইনশাআল্লাহ। প্রয়োজনে আমরা নিজেরা যোদ্ধা হয়ে ফিরবো প্যালেস্টাইনে, তবু আমাদের ভাইয়ের এক ফোঁটা রক্ত সহ্য করবো না ইনশাআল্লাহ। We are all here for our Gaza brothers. We are not just as a voice, we are the humanity and we are the brothers of our Gaza brothers. আমরা বলতে চাই, গাজায় আর একটা বোম পড়লে গোটা মুসলিম বিশ্বে মুসলিমরা এক হয়ে ইসরায়েলে বোম পালাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। যেহেতু রব্বে কারিম বলছেন তামাম পৃথিবীর সকল মুসলিম হলো ভাই ভাই। একটি ঘরে যদি আগুন লাগে, পড়শির দায়িত্ব হলো সে আগুন নিভিয়ে দেওয়া। সে আগুন যদি না নিবানো হয় তাহলে পড়শির ঘরেও আগুন লেগে যায়। শুধু ফিলিস্তিনে আগুন লাগা নাই, তামাম পৃথিবীর মুসলমানের ঘরে আগুন লেগেছে। এই আগুন নিবানো প্রত্যেকটা মুসলিম সরকারের নৈতিক দায়িত্ব। আমরা এই আগুন নেবানো পর্যন্ত সংগ্রাম চলতে থাকবে। আমরা ঘরে বসে থাকবো না ইসরায়েলের পতন না দেখা পর্যন্ত। ইসরায়েল এবং আমেরিকার পতন ঘটিয়ে আমরা ঘরে ফিরবো। জিহাদে যেতে রাজি আছেন কিনা হাত উঁচু করে দেখান, জিহাদে যেতে রাজি আছেন কিনা। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। অতএব আমরা ফিলিস্তিনের পক্ষে সকল বিশ্বের মুসলমান রাষ্ট্রকে আমরা বলছি, আপনারা সকলে প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ান। আজ থেকে আমাদের জিহাদ শুরু, যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। প্রিয় ভাইরা, আমি বক্তব্য শেষ করছি এবং যারা আহত হয়েছেন সেই শিশু বাচ্চা এবং মহিলাদের জন্য আমি জান্নাত, যারা হয়েছেন শহীদ হয়েছেন তাদের রূহের মাগফিরাত কামনা করছি। ভাই তাকবীর পড়ে দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই অনেক তাকবীর হয়েছে, দুই একটা কথা বলি, তাকবীর পড়ে দিই আমরা। লান তারজান কাল ইয়াহুদ ওয়া লান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। সাদাকাল্লাহু মাওলানা আযীম। আমরা জানি ইহুদি এবং খ্রিস্টানরা মুসলমানের চরম শত্রু। ইহুদিরা ওদের কাজ হলো অস্ত্র তৈরি করা, অস্ত্র বিক্রি করা, মুসলমানদের দেশ দখল করা, মুসলমান হত্যা করা। আজকে গাদার মুসলমান, রাফাইনের মুসলমানরা জীবন দিচ্ছে। আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশের মানুষের জীবন দিতে হবে না এমন কোনো গ্যারান্টি নাই। অতএব আমরা নীরব থাকবো না, সর্বোচ্চ প্রতিবাদ জানাই। সাথে সাথে ইসরায়েলে প্রত্যেকটা পণ্যকে বর্জন করব। আমরা মুসলমান আপন জায়গা থেকে আমরা ইসরায়েল পণ্যকে বয়কট করব। আমাদের একটাই দাবি, আমরা ট্রাম্পকে জাতিসংঘে আন্তর্জাতিক বিচারে দাঁড় করাইতে চাই, নেতানিয়াহুকে দাঁড় করাইতে চাই। 24 ঘন্টার মধ্যে যদি ইসরায়েল যদি ফিলিস্তিনের উপর আক্রমণ বন্ধ না করে, সারা বাংলাদেশ সহ বিশ্বের প্রত্যেকটা ইসরায়েলের আপনার এম্বাসিকে আক্রমণ করা হবে, তছনছ করা হবে, বয়কট করা হবে। আমেরিকাকেও ছাড় দেওয়া হবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন বিশ্বের মুসলমান আজকে জাগ্রত। প্যালেস্টাইনের উপরে জারজ ইসরায়েল রাষ্ট্র যেভাবে আমার মা বোনদেরকে হত্যা করেছে, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বলতে চাই, আগামী দিনে যে কোনো মূল্যে ইসরায়েলকে সারা বিশ্ব থেকে নিষিদ্ধ করতে হবে। আমি বলতে চাই, আগামী দিনে ইসরায়েল এবং আমেরিকান পণ্য
সারা বিশ্বের মাটি থেকে তুলে দিতে হবে। আমরা তাদের পণ্যকে বর্জন করতে চাই। আমি ডক্টর ইউনূস মহোদয়কে অনুরোধ করতে চাই, বাংলাদেশের সেনাবাহিনী ফিলিস্তিনে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আপনি ব্যবস্থা গ্রহণ করেন। আমরা এবং দেশের সেনাবাহিনী সহ দেশপ্রেমিক তৌহিদি জনতা আমরা ফিলিস্তিনের মাটি থেকে ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন ইনশাআল্লাহ। আগামী দিনে ইসরায়েল বিরোধী সকল সংগ্রামে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু, মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভরাক্রান্ত হৃদয় নিয়ে, ব্যথিত হৃদয় নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছে আমার ভাই, একদম সেই গাজাতে বোমার আঘাতে উড়িয়ে দিয়ে বোমার সঙ্গে মিলিয়ে দিয়েছে। একজন মুসলমান হিসেবে আমি এটা মেনে নিতে পারি না। আমাকে যদি এই মুহূর্তে বলা হয় ইসলামের জন্য জীবন দিতে হবে, আমি সর্বপ্রথম শহীদ এই দেশের যুব সমাজ দেখা যাচ্ছে না, মুসলমানদের সন্তানেরা ওই ইসরায়েলে যাওয়ার জন্য, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিতে যাওয়ার জন্য প্রস্তুত। আপনারা প্রস্তুত আছেন? Palestine! 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 আমরা নামাজ পড়ি, আমরা বন্দেগী করি কিসের জন্য? আল্লাহকে সন্তুষ্টের জন্য। যেহেতু আমাদের ধর্মে আছে, আমার ধর্মকে আঘাত করলে আমরা যদি সেই জন্য রক্ত দেই, তাহলে আমরা জিহাদের যদি অংশগ্রহণ করি, শহীদের মর্যাদা Yes! এবং শহীদের স্থান কোথায় আলেম ওলামারা ভালো জানেন। আমরা যদি ইসলাম রক্ষার জন্য, আমাদের মুসলমান ভাইদের রক্ষার জন্য আমরা যদি জীবন দেই, ইনশাআল্লাহ আমরা শহীদের মর্যাদা পাবো ইনশাআল্লাহ। এই বক্তব্য দীর্ঘায়িত না করে সকলকে বলতে চাই, আমরা ওই ফিলিস্তিনিতে যাওয়ার জন্য প্রস্তুত। আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করব প্রয়োজন হলে। আজকে যারা এই রৌদ্রের মধ্যে, যে সমস্ত বৈষম্য বিরোধী ছাত্ররা, যে সমস্ত আমার বোনেরা এবং বিভিন্ন মসজিদের আলেম ওলামারা এবং ইসলাম প্রিয় উম্মতির মাদ্রাসার শিক্ষকরা সবাই যারা অংশগ্রহণ করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি এখন আপনাদের সামনে দোয়া পরিচালনা করছি। বাকি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়, আমার বলতে খুব কষ্ট হচ্ছে। আজকে আমরা একটু রৌদ্রের ভিতরে কষ্ট সহ্য করতে পারছি না, অথচ ফিলিস্তিনের একজন মাকে আমি দেখেছি পরিপূর্ণ গর্ভবতী, 2 বছরের একটা বাচ্চাকে কোলে নিয়ে মরুভূমির ভিতরে হাঁটতে পারছেন না। মোহতারাম হাজিরিন, আমাদের শুধু ঘাম নয়, আমাদের জীবনের, আমাদের বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিতে হবে। কারণ জমির যখন আল্লাহর, আমাদের বুকের তাজা রক্ত যখন জমিন স্পর্শ করে, ওই জমিন আল্লাহর দ্বীনের জন্য উর্বর হয়ে যায়। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর
এক শাহাদাতের যেই গুজব ছড়েছিল, সেই শাহাদাতের বিরুদ্ধে সাহাবাই کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গাছের নিচে বাইআতে রিজওয়ানের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন পৃথিবীর সকল মানুষের কাছে, এইটা বড় উদাত্ত আহ্বান এবং দাওয়াত। সারা পৃথিবীর যে প্রান্তেই এক মুসলিমের এক ফোঁটা রক্ত যদি আল্লাহর জমিন স্পর্শ করে, সারা পৃথিবীর সকল মুসলমান এক ফোঁটা রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আমরা আমাদের বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত, চোখের পানি দিতে প্রস্তুত। আগামী দিনে নিজেরা প্ল্যান তৈরি করে আমাদের বড়দের সঙ্গী হয়ে আমরা ইনশাআল্লাহ জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, রব্বে করিম আমাদের মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করো। ইয়া আল্লাহ আমাদের ঈমানি চেতনাকে জাগ্রত করো। সারা দুনিয়ার মুসলমানকে একের নেক খবর তৌফিক দান করো। ইয়া আল্লাহ ফিলিস্তিনকে আজাদ করে দাও। ইয়া আল্লাহ ফিলিস্তিনের নিষ্পাপ বাচ্চাদের রক্তগুলো কবুল করো। বাপের হাতে সন্তানের মাথাবিহীন লাশ দেখেছি। ওগো আমাদের রব, ওগো আমাদের রব, তুমি আসমানের মালিক, জমিনের। ইয়া আল্লাহ বাইতুল মাকদিসকে হেফাজত করো। ইয়া আল্লাহ ফিলিস্তিনের যে সমস্ত ভাই বোন ইয়া আল্লাহ জীবন দিয়েছেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করো, জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করো, আহতদেরকে সুস্থতার নিয়ামত দান করো। ইয়া আল্লাহ জালিমদের কালো হাত ভেঙে দাও, ইহুদিদের কালো হাত ভেঙে দাও, ওদের অস্ত্রের সব বড়াইকে তুমি চুরমার করে দাও, ওদের সমর্থকদেরকে তুমি নস্যাৎ করে দাও। ইয়া আল্লাহ সারা পৃথিবীতে মুসলমানদেরকে জিহাদি চেতনা নিয়ে শাহাদাতের তামান্না নিয়ে মাঠে নামার তৌফিক দান করো। রব্বে করিম আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে জিহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করো। আমাদের যুবকদেরকে মুজাহিদের বেশ অবলম্বন করে জান্নাতের পাখি হওয়ার তৌফিক দান করো। ছাত্র জনতাকে কবুল করো। ইয়া আল্লাহ যারা কষ্ট করে আজকের আয়োজন করেছেন, ঈমানি দায়িত্ব যারা পূরণের জন্য এতটুকু ক্ষুদ্র প্রয়াস করেছেন, ইয়া আল্লাহ মেহেরবানি করে তাদেরকে উত্তম বিনিময় দান করো। ইয়া আল্লাহ এই রোদ্রে কষ্ট করে যারা নিজেদের ঘাম দিয়েছেন, এই ঘামকে মুজাহিদদের রক্তের সমান বদলা আমাদেরকে নসিব করো। আল্লাহ আমাদেরকে তোমার পথে নিজেদের জীবন উৎসর্গ করার তৌফিক দান করো। বাংলাদেশকে হেফাজত করো, এদেশের জনগণকে হেফাজত করো, প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিকে কোরআনের জন্য কবুল করো। নেতৃস্থানীয় ব্যক্তিদের দিলের ভিতরে ঈমানি চেতনা জাগ্রত করো। রব্বে করিম আমাদের সকলের দোয়া ও মোনাজাত কবুল ও মঞ্জুর করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন ওয়া বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।